প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলায় শুরু হলো মেট্রো বিপ্লব। আরো ছোট হয়ে যাচ্ছে কলকাতা। এখন আর আপনাকে কিন্তু অফিস ফেরত জ্যামে কিন্তু সব সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। মেট্রো চেপে হুশ করে পৌঁছে যেতে পারবেন বিভিন্ন জায়গায়। কলকাতার মুকুটে জুটছে তিনটি নতুন মেট্রো লাইন। কোন কোন তিনটি মেট্রো লাইন সেটি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই রাজ্যে কোনো কিছু হবে আর সেটা নিয়ে রাজনীতিকরণ হবে না, এটা কিন্তু হতেই পারে না। যখন গতকাল প্রধানমন্ত্রী তিনটি রুটের উদ্বোধন করলেন, কোন কোন তিনটি লাইন? একটি হচ্ছে আপনার গ্রিন লাইন, একটি হচ্ছে আপনার অরেঞ্জ লাইন এবং একটি হচ্ছে ইয়েলো লাইন। এই তিনটি লাইনের কিন্তু উদ্বোধন তিনি করেছেন। ঠিক সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন। কি সেই পোস্ট? সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিন্টু। এই রাজ্যে কোনো কিছু হবে আর সেটা নিয়ে রাজনীতিকরণ সম্ভব নয়, এটা কিন্তু সম্ভবই নয়। ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটি সঙ্গে আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো এবং তারপরে কোন কোন লাইনে কি বিস্তারিত ভাবে চালু হচ্ছে, কোন লাইন কার সাথে যুক্ত হচ্ছে সেই বিষয়ে আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরবো। দেখুন, পশ্চিমবঙ্গে কোনো কিছু হবে আর সেটা নিয়ে রাজনীতিকরণ হবে না, সেটা কিন্তু সম্ভবই নয়। যখন 22শে আগস্ট প্রধানমন্ত্রী মেট্রো রুটের উদ্বোধন করছিলেন, ঠিক তখনই মমতা ব্যানার্জি কিন্তু তার নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কি সেই পোস্ট আপনাদের সামনে রাখবো। আজ একটু স্মৃতি জড়িত হতে দিন। ভারতের রেলমন্ত্রী হিসাবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা ও অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে, যেমন জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, দমদম, সেক্টর 5 ইত্যাদি একটি মহানাগরিক মেট্রো গ্রিড এ সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, তার ব্লুপ্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ করা, সবকিছুর করার সৌভাগ্য আমার হয়েছিল। টালিগঞ্জ, গড়িয়া, দক্ষিণেশ্বর, দমদম, সল্টলেক, হাওড়া এই সব সংযোগের সূচনা আমার হাত দিয়েই। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের দ্রুত বাস্তবসম্ভবভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। এইসব কাজের জন্য মেট্রো রেলওয়ের একটি পৃথক জোনও আমি কলকাতায় তৈরি করি। সারা ভারতে 20টি জোন ছিল, এটি অধিকৃত নতুন নয়। ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরির ঘোষণাও ছিল আমার। এটা আমার গর্ব করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রকল্পগুলো বাস্তবায়নে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। রাজ্যের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, বাস্তুচ্যুত মানুষের পুনর্নিবাসনের ব্যবস্থা করা সহ যাবতীয় বাধাবিঘ্ন সরিয়ে যাতে দ্রুত গতিসম্পন্ন কাজ সম্ভব হতে পারে তার বন্দোবস্ত আমরাই করেছিলাম। ঠিক আরো তিনি কি দাবি করেছিলেন বলছেন, রাজ্যের মুখ্য সচিবরা ধারাবাহিকভাবে একাধিক কোঅর্ডিনেশন মিটিং করেছেন যাতে নির্বাহী বিভিন্ন এজেন্সির মধ্য দিয়ে সমন্বয় বজায় থাকে, কাজের সুবিধা হয়। এক কথায় রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলি করেছিলাম সেগুলি ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থা আমরাই করেছিলাম। এই সৌভাগ্য আমার হয়েছিল। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার একটি দীর্ঘ সফরের অন্যতম অংশ। আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন। এই পোস্টটি কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন। অর্থাৎ কোন পরিকল্পনা বা কোন দিক থেকে করেছেন অবশ্যই আপনারা কিন্তু সেটি জানাবেন। আপনাদের সামনে তুলে ধরলাম মুখ্যমন্ত্রী ঠিক কি কথা বলেছেন। এবার আপনাদের সামনে রাখি কোন কোন লাইনের সঙ্গে কলকাতা আরো জুড়ে যাচ্ছে। ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল কিন্তু কলকাতায়, সেটা ছিল কিন্তু 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত কিন্তু মেট্রো প্রথম চালু হয়েছিল। এখনো পর্যন্ত বর্তমানে কলকাতায় কিন্তু একটি লাইনই ছিল, সেটা হচ্ছে ব্লু লাইন। প্রথমে ডালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত চলতো, পরে কিন্তু উত্তর থেকে দক্ষিণ কলকাতার সংযোগকারী রুটে পরে দিকে সম্প্রসারণ করা হয়। দক্ষিণে কবি সুভাষ, নিউগড়িয়া, উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণ করা হয়। পরে শিয়ালদা সেক্টর 5 এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটেও কিন্তু মেট্রো চালু হয়। এই দিন 22শে আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী আরো তিনটি রুটে নতুন উদ্বোধন করলেন। এক, গ্রিন লাইন, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রোর অনেকদিন ধরে আপনারা জানেন শিয়ালদা সেক্টর 5 এর কাজ শুরু হলেও বউবাজারের জটের লাইনের জন্য কিন্তু আটকে ছিল। সেই লাইনে কিন্তু এবার শুরু হচ্ছে গ্রিন লাইন, যেটা অবশ্যই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে এবং সেটা 7 কিলোমিটার দীর্ঘ রুট। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলবে এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেড দূরত্ব হয়ে যাবে তখন 2.2 কিলোমিটার। এরপরে হচ্ছে অরেঞ্জ লাইন। এই রুটে কিন্তু আগে থেকে নিউ গড়িয়া, কবি সুভাষ থেকে রবি পর্যন্ত মেট্রো চলছিল, তা আরো এক ধাপ এগিয়ে চলছিল, তা আরো এক ধাপ এগিয়ে কিন্তু এবার কিন্তু বেলেঘাটা পর্যন্ত কিন্তু মেট্রো ছুটবে। চিংড়িঘাটার অংশটি জোড়া যাচ্ছে না বলে বাকি অংশ চালু হচ্ছে না। কবি সুভাষ মেট্রো স্টেশন কলকাতা বিমানবন্দরের করিডোর অন্তর্গত এই লাইন, ঠিক আছে, 2.5 কিলোমিটার পর্যন্ত। এই হেমন্ত মুখোপাধ্যায় রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মোট স্টেশনের সংখ্যা হলো 5টি। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইউলো লাইন। এবার বিমানবন্দরের যাত্রীদের জন্য সুবিধার জন্য কিন্তু ইউলো লাইনটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করবে। নতুন তৈরি হওয়া ইউলো লাইন জুড়ছে নোয়াপাড়া থেকে জয়হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর। 4.39 কিলোমিটার দূরত্বে নোয়াপাড়া বিমানবন্দর থেকে মোট 4টি স্টেশন কিন্তু রয়েছে, যেমন নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং দমদম বিমানবন্দর। 22শে আগস্টের বাকি রুটের সঙ্গে এই রুটের মেট্রো পরিষেবা কিন্তু চালু হয়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার যে গন্তব্য পথ
সেটা কিন্তু মাত্র আপনি 20 টাকার বিনিময়ে কিন্তু এখন থেকে মেট্রোর মাধ্যমেই চলে যেতে পারবেন। অর্থাৎ এরপরে শুধু সেটাও নয়, এরপরে কিন্তু বারাসাত পর্যন্ত জুড়বে মেট্রো লাইন। ইতিমধ্যে আপনারা জানেন কাজ চলছে, তবে মেট্রো রুট কিন্তু এখান থেকে বিমানবন্দরকারী মেট্রো সম্প্রসারিত যখন হবে তখন কিন্তু বারাসাত পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। গঙ্গানগর এবং কাটাখালের নিচ থেকে মধ্যমগ্রামের স্কাউটের মাঠ, বাদু রোড, স্টার মলের পেছন দিক থেকে কেএনসি রোডে কাছারি ময়দান হয়ে কিন্তু কাটশট পর্যন্ত মেট্রো যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা চালু হচ্ছে এবং পুরো কলকাতাটা আরো ভালোভাবে পরিশ্রম হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে রাজনীতিকরণ, একজন এলেন, তিনি উদ্বোধন করলেন এবং যিনি আগে ছিলেন তিনি তার সম্পূর্ণ বিষয় জানালেন। অর্থাৎ আপনাদের সামনে এবার আমি প্রশ্ন রাখছি, আপনি কমেন্ট বক্সে জানাবেন কে এই মেট্রো রেলের জন্য কার অবদান সবচেয়ে বেশি। তবে একটা পয়েন্ট আপনাদের বলে রাখি, এই রাজ্যে কিন্তু 61টি রেল লাইন এর কাজ আটকে রয়েছে কিন্তু জমি জটের জন্য, যেখানে কিন্তু বনগা বাগদা রেল লাইনও রয়েছে। তাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে।